আয়োজিত এই সভার কংগ্রেস সভাপতি, এখানে উপস্থিত রাজ্যের প্রাক্তন মন্ত্রী, আমাদের পার্টির নেতা কমরেড অঘোর দেববর্মা সহ পার্টির নেতৃবৃন্দগণ, সাথী সহযোদ্ধা বন্ধুগণ এবং এই বাজারের ক্রেতা বিক্রেতা, দূর থেকে আপনারা যারা আমাদের কথাগুলি শুনছেন, আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা, নমস্কার, অভিনন্দন। বন্ধুগণ, আর দুদিন বাদেই উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। এই এলাকার শ্রদ্ধেয় নির্বাচক মণ্ডলীর প্রতি আমরা আহ্বান রাখছি, বন্ধুগণ, আপনারা একটা দীর্ঘ সময় বামফ্রন্টের সরকার দেখেছিলেন 2018 সালের আগে পর্যন্ত, এবং 2018 সালের মার্চ মাস থেকে আজকের দিন পর্যন্ত 8 বছরেরও বেশি সময় ধরে আপনারা দেখছেন বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথা পরিচালিত রাজ্য সরকার এবং এডিসির প্রশাসন। রাজ্যের সরকার, এডিসির সরকার, ওনারা চালাচ্ছেন। এই যে দুইটা অভিজ্ঞতা আপনাদের, একদিকে যেমন অতীতে বামফ্রন্টের সরকার দেখেছিলেন, আজকের দিনে দেখছেন বিজেপির সরকার, তিপ্রামথার সরকার, তার মধ্য দিয়ে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা বামফ্রন্টের কর্মীরা এটা দাবি করে বলি, এই রাজ্যের যা কিছু উন্নয়ন, এই রাজ্যের যা কিছু সমৃদ্ধি, তার নেপথ্যে বামফ্রন্ট সরকার। বামফ্রন্টের আমলে এই রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, রাস্তাঘাট, হাট বাজার, বিভিন্ন ক্ষেত্রে আমরা বলতে পারি গোটা ত্রিপুরা রাজ্যের উন্নয়নের একটা ক্ষেত্র তৈরি হয়েছিল। আজকে গত 8 বছর যাবৎ বেকার যুবকরা হতাশায় ভুগছেন। আমাদের রাজ্য সরকার, এই সরকারের যে দপ্তরগুলি রয়েছে, তার মধ্যে হাজার হাজার শূন্য পদ, তারা সেখানে পূরণ করছেন না। বামফ্রন্ট সরকার থাকতে যত শিক্ষক কর্মচারী ছিল, আজকে শিক্ষক কর্মচারীর সংখ্যা অনেক বেশি কমে গেছে। নতুন করে সেইভাবে নিয়োগ হচ্ছে না। রাজ্যের শিক্ষা ব্যবস্থা আজকে একটা সংকটের মুখোমুখি। স্কুলগুলিতে শিক্ষক সংকট, যেমন এডিসি এলাকায়, তেমনি রাজ্য সরকারের অধীন স্কুলগুলির মধ্যেও সর্বত্র শিক্ষক সংকট। হাসপাতালগুলিতে ডাক্তার, চিকিৎসা কর্মীর সংকট। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলির মধ্যে সেখানে সরকারি কর্মচারীর সংকট। যুবকরা কাজ পাচ্ছেন না, হতাশায় নিমজ্জিত হচ্ছেন, এবং তার ফলেই আমরা দেখছি এই রাজ্যের একটা বিরাট সংখ্যক যুবক আজকে নেশায় আচ্ছন্ন হচ্ছেন। তাই বন্ধুগণ, আমি কথা বেশি বাড়াতে চাই না, আপনাদের প্রতি এই আহ্বানটুকু রাখবো, আপনারা এই এলাকার শ্রদ্ধেয় নির্বাচক মণ্ডলী, আপনারা অভিজ্ঞতা সম্পন্ন, আপনাদের উন্নত চিন্তা চেতনা, আপনাদের সেই গণতান্ত্রিক চেতনার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, বিশ্বাস রয়েছে। আমরা বিশ্বাস করি আগামী 2 দিন বাদেই 12ই এপ্রিল আপনারা আপনাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করবেন। সেই ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে বামফ্রন্টের প্রার্থীদের কাস্তে হাতুড়ি তালা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। নতুন ত্রিপুরা গড়ে তুলবার লক্ষ্যে আবারও এই রাজ্যের উন্নয়নের যে ধারা, তাকে ফিরিয়ে আনবার জন্যে আবারও আগামী দিনে বামফ্রন্টের হাতেই আপনারা এডিসি প্রশাসনের দায়িত্ব তুলে দেবেন। এই আবেদনটুকু রেখে আবারও সবাইকে আমার শ্রদ্ধা, নমস্কার জানিয়ে কথা বলা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ।